আমাদের এই গল্প আসলে একেবারে চেনা একটা গল্প। প্রায় সংসারে নতুন বউ লোক আসে, সেটা ফেস করে, কখনো আরোপিত, কখনো স্বাভাবিক, এরকম একটা গল্প। নতুন ঘরের জায়গা তৈরি করা আসলে স্ট্রাগল করা সবার পক্ষে সম্ভব হয় না। ভদ্রমেয়েরা নির্যাতিত হয়ে যায়, আবার যারা তারা জায়গা করে বাসার ঘরে গ্রাম মেরে ফেলে। আর এই বিষয়ে বলতে চাই যে এই নতুন ভোটে যে আসলো সে একদিন শাসন যাবে, তারও ক্যারেক্টার রেখে এটা একটা অন দ্য ওয়ে, একটা লং প্রসেস। যে বধূ যে নতুন বউ আসছে, নতুন বউয়ের মধ্যে এখন আমরা দেখতে পারবো যে প্রাসঙ্গিক তাকে কেন্দ্র করে বিভিন্ন ক্যারেক্টার করেছে। আলটিমেটলি ধৈর্য এবং সততা, কথা বলবো না, ঝগড়া করতেছে দিকে এইটার ছবির একটা অংশ বোধ হয় এখানে মনে হচ্ছে, নতুন বড় অংশ। আচ্ছা, বুঝতেই পারি সবাই কম বেশি বুঝত। আমাদের এই ছবিটির মধ্যে যারা অভিনয় করবে তারা প্রত্যেকে ভালো অভিনেত্রী, অভিনেতা। আর যারা ডিরেক্টর টিম তো দেখতে পাচ্ছেন, 10 জন ডিরেক্টরের টিমে, এদের সাথে কাজ করে একটা ভয়ানক আইডিয়া হবে আমাদের। তো আর সবচেয়ে বড় জিনিস যে এই ছবিটি দেখলে যদি অন্তত 1 লক্ষ মানুষ, 1000 মানুষ, 100 মানুষ, একজন মানুষও মোটিভেট হয়, চেঞ্জ হয়, নিজের কাছে ফেরে, অর্থাৎ যে এরকম একটা স্ত্রী, আমার সন্তান একদিন আরেকজনে বউ হবে, প্রশ্ন এটা মাথায় রাখে। এই বউটি যে আসলো আন্তরিক হয়। বউ মেয়ে যদি অন্য সংসারে গেলে তখন বউ হিসেবে ট্রিট করা যাবে না, মেয়ে তাকে মেয়ে বলতে হবে, সেরকম নিজেরও তাই। এটা যদি আমাদের সব ঘরে ঘরে চর্চা হয়, বউ আর মেয়ে সত্যি এক হয়, তাহলে বউদের স্ট্রাগল থাকবে না, কষ্ট থাকবে না। তবে সত্যের জয় এক সময় হয়, এটা হয়ে যাবে এখানে। যাই হোক, আমি শিল্পী সমিতির পক্ষ থেকে আমি একটি প্রেসিডেন্ট হিসাবে এই বউ টিম এবং বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা যারা সারাক্ষণ আমাদের নিয়ে হাইলাইট করেন, আমাদের চেনেন, মানুষ আমাদের চিনে, আমাদের সম্মানিত করেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক ভালো। শর্টের ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে। নিলয় হয়তো এটার ডিরেক্টর হবে, আরেকটা বলতে আরেকজন ডিরেক্টর হবে, ওইখানেও নিলয় কাজ করবে, তাই না? বিষয়টা এইভাবে উনি খুব সুন্দর করে সাজিয়েছেন। তবে বন্ডিং যেটা, সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে। আর যদি না রাখা যায় কোনো কারণে, অনেক মুশকিল হবে। তো এখানে তামান্না হক আছে, আমার কাজিন, মানে আমার বোন আর কি। সে অনেক ভালো ভালো গান করে। জন্টু ভাই অনেক খুশি হয়েছেন, শাখাতে উনি একটা গান করেছেন। আর অফিসার ইনচার্জে উনি গান করেছে, সে গান করেছে। সে গানের একটু লিঙ্ক শেষ শোনাবে, আমরা সে আসছে তাকে বলে দিলাম। আর মাকু ভাই, তো হ্যাঁ হ্যাঁ ওনার বিয়ে গেছে। আর আমার নায়িকা, আমার বউ, আমি ওখানে রেখে আসি নাই কেন? সে বলে তুমি আগে যাও, আমি পরে যাও। রেখে যাওয়া ঠিক না, এখন তো দিন খারাপ। কার বউ কি নিয়ে যায় দরকার, কারণ আর বউরা খুব দুর্বল চিত্তের হয়, কেউ ডাক্তার না বলে না, চলে তুমি ভালো, তুমি আমার সাথে চলে আসছো। আমি বলি ঘটনা, একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আসলে রিল্যাক্সের দরকার, অনেক তো হার্ড হয়ে আছেন, রাগ হয়ে আছেন। ইসে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা, আমি গভর্নমেন্টের একজন ক্লাস 1 অফিসার, আমি ওই মিটিংয়ে ছিলাম না। গভর্নমেন্ট অফিসাররা বলতেছে যে স্যার, আমরা একটা কমিটি করেছি, সভাপতি করেছি, স্যার আপনাকে বউর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না। বেতন পাওয়ার আগেই টাকাগুলো নিয়ে নেয়, 1 প্যাকেট সিগারেট কিনে দেয় না, রিক্সা ভাড়া দেয় না। আমরা সরকারি গাড়িতে যাই, আসি, পার্সোনাল 1 কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই। বলতে বলতে একে একে সবাই বলে স্যার আমার অবস্থায় কি? পরে সভাপতি বলে দিলেন একটা প্রতিকার হওয়া দরকার।
সভাপতি আমাদের হেলাল ভাই, আর আমি কর্মী। আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের জন্টু ভাই। তো প্রধান বক্তা বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না, অনেক সহ্য করি, আমরা দিন রাত পরিশ্রম করে টাকা রুজি করি, আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোনো স্বাধীনতা নাই। তোর একটা প্রিয় দূরে আসছে স্যার, এক ট্রাক মহিলা আসছে, সবার হাতে লাঠি, শুই না দম করে শব্দ হইলো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সমস্ত দরজা ভাইয়ের শব্দ উঠছে। তো সভাপতি হেলাল ভাই বসে আছে, আমি ভাবছি ভেঙে গেছি, কোনো জ্ঞান নেই ভাবছি। তখন প্রিয়া বলল, স্যার আপনি যে বসে আছেন, ম্যাডাম তো সবার আগে। ও হেলাল ভাই কথা বলে না, বলে হাত দিয়ে হেলাল ভাই হার্ট ফেল করছে। এই হলো নারীদের। আরেকটা কথা বলতে চাই, এটা বললাম। আর রাজাও দিকদের বলতে চাই, জন্টু ভাই দেশের রাজা, উনি এলাপ করে দিলেন যে আমার দেশে সবার নির্যাতিত, সেনাপতি নির্যাতিত, আমি নির্যাতিত নারী দ্বারা একটি মানুষ কি নাই যে নারী দিকে ভয় পায় না। পরবর্তী বলে হুজুর এলান করে দেন। উনি এলান করে দিলেন, আমি অর্ধেক সম্পত্তি দেব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না, যদি কাউকে পাই, বা অনেকে পেলে সম্পত্তি ভাগ করে দেবো। পরে মাঠে অনেক বিরাট মাঠ, সেখানে বলে যে নারী দিকে ভয় পান না কে, সেই মাঠে আসেন। পরে দেখা গেল যে যারা ভয় পায় মাঠ ভরে গেছে, যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে। তখন জলদি ভাই বলে, বাহ, একটা মানুষ তো আছে আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না, এর ডাক গায়না রাজত্ব লিখে দে, ঘোরা টোনা সব দিয়ে দে। তো তাকে বলছে, ভাই আপনি রাজা যাইতে বলছেন, কয় আমি যাবো না। কয়টা আপনি সম্পত্তি পাইছেন অর্ধেক, আপনি নারী দিকে ভয় পান না। কয় আমি বললাম আমি যাবো না। তুই কেন যাবেন না? আমার স্ত্রী বলে দিচ্ছে যে মানুষ দেখবি, কিন্তু তুই যাস তোর পাবে না। এই বউ, আমি চাই আমার বউ অন্যরকম হোক, আমার বাস্তব বউ অনেক ভালো, আমাদের সবার সংসার সুন্দর হোক, সবার সংসার সুন্দর হোক। এই জন্য গল্পের কারণেই গল্প বলা, কেউ হার্ড হবেন না। আপনাদের রিল্যাক্স দিলাম, একটু মানে জল নিয়েই হাসানোর চেষ্টা করলাম। এবার সেই আপনাদের প্রতীক্ষিত আমার যে তাকে দেখতে যাচ্ছেন সেই হলো বউ।